নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি নতুন কিছু নিয়ে আপনাদের মুঠোফোনে। বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজাতে কোথায় গেলাম, কি কি খেলাম, আর শিলিগুড়ির কোথায় কোথায় কীরকম বিশ্বকর্মা পূজাটা হলো এই বছর, সেই সব কিছুই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে এসেছিলাম, মানে আমি বলাটা ভুল হবে, আমরা চলে এসেছিলাম আমার হাজবেন্ডের বন্ধুর মানে কাঠের মিলে। দেখে তো বুঝে গিয়েছেন, চারিদিকে কাঠ আর কাঠ, মেশিন সব কিছুই আছে। প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজাতে এখানে আসা হয়, আর সবাই একসাথে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াও করা হয়। তো আমরা তো চলে এসেছিলাম, প্রথমে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ফল প্রসাদ। তারপরে ফল প্রসাদ খেয়ে তারপর দেখছি এখানে সবাই, বাচ্চারা কচি কাঁচা সবাই কি সুন্দর আনন্দ করছে। আজ যা গরম পড়েছে, এই যে যার নিমন্ত্রণে আমরা এসেছি ওই যে গোপালবাবু ঘোরাঘুরি করছে, মানে ঘোরাঘুরি বলা ভুল, এই যে বাচ্চা কোলে নিয়ে ছোটাছুটি করছে এক প্রকার। মানে পুজোর চাপটা পড়েছে বোঝাই যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে আরও যারা ছিল তারা খেতে বসেছিল। বেশ ভালোই লাগলো। মানে প্রত্যেক বছর আমাদের এখানে একসাথে খাওয়া দাওয়া করা হয়, খুব ভালো লাগে। পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠান একসাথে করা, আবার একসাথে খাওয়া দাওয়া করার একটা আনন্দই আলাদা। তো তারপর তো আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছিল। বেরোনোর সময় আবার বলে দিল, আসছে বছর কিন্তু আবার আসতে হবে সপরিবারে। তারপরে তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আমরা এসেছিলাম দুপুরবেলায়। তারপরে তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ির থেকে আবার আমরা বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, আবার আরেকটা নেমন্ত্রণ ছিল। এই নেমন্ত্রণটা আমরা এই বছর প্রথম পেয়েছি। তো নেমন্ত্রণটা পাওয়া হয়েছে আমার হাজবেন্ডের বন্ধুর তরফ থেকেই। আবার এই যে দাঁড়িয়ে আছেন উনি, আর ঘরের মধ্যে পুজোটা করা হয়েছে, বেশ ভালো লাগছে। তারপর তো প্রসাদ খাওয়ার জন্য ডাকাডাকি করছিল, বেরোনোর সময় দেখছি এই যে এখানে ছোট ছোট ছানাপোনাগুলো আছে, বেশ ভালো লাগলো। তারপরে তো আমরা এসে দেখছি ফাঁকা আছে, তো খেতে বসতে হবে। এই যে আমরা খেতে বসে পড়লাম। প্রথমে দিয়ে দিয়েছিল খিচুড়ি তরকারি, খুব স্বাদ। তারপরে চলে এসেছিল পাঁপড় ভাজা। তারপরে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়লাম পুজো দেখার উদ্দেশ্যে। এটা হলো দমকল, শিলিগুড়ি দমকল এসএফ রোডে, সবারই তো চেনা আছে। প্রত্যেক বছর এখানে খুব সুন্দরভাবে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। তারপর এই যে এসএফ রোডে পুজোগুলো, বাপরে, এই যে দেখছেন প্যান্ডেলগুলো এসএফ রোডের দুর্গাপূজার প্যান্ডেল, প্রায় শেষের দিকে, কারণ মায়ের তো আসার সময় হয়ে এসেছে। বাপরে কি লাইটিং! আর এই পুজোটা হলো শিলিগুড়ি থানায়, প্রত্যেক বছর করা হয়। আর এখানে এই যে খিচুড়ি তরকারি বানানো হচ্ছে, মানে দেওয়া হবে, এখনো বানানো হয়নি, আমরা এসেছিলাম তো সন্ধ্যাবেলায়। প্রত্যেক বছর এইভাবে করে বিশ্বকর্মা পূজা পালন করা হয়, আর প্রসাদের ব্যবস্থাও থাকে। তারপরে আমরা চলে আসলাম শিলিগুড়ির এসএফ রোডের ইলেকট্রিক অফিসে, যেখানে প্রত্যেক বছরের মতন এবছরও ভারী ধুমধাম করে বিশ্বকর্মা পূজা করা হয়েছে। আর এখানে এইভাবে করে প্রত্যেক বছর ধুমধাম করে বিশ্বকর্মা পূজা করা হয়। আর বাইরে ছিল প্রসাদ বিতরণের ব্যবস্থা, যেখানে ছিল খিচুড়ি তরকারি। আর এটা হলো এসএফ রোডের ইলেকট্রিক অফিস। আর ওই যে ওখানে খিচুড়ি তরকারি বিতরণ করা হচ্ছিল, সাথে দিচ্ছিলেন ওনারা একটা করে ঠান্ডার বোতল। বেশ ভালোইভাবে এবছরে বিশ্বকর্মা পূজাটা কাটলো আমাদের। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, ততক্ষণের জন্য টাটা।